আচ্ছা আসতে হবে তো, আপনি তো ওয়াজ করলে হবে না ভাই, বললাম আপনি কি কিছু বুঝতেছেন? এগুলো কি, এগুলো আচরণ? আমি ওনার সঙ্গে কথা বলছি, এগুলো কি বেয়াদবি? বক্তা সাহেব তো বলতে পারে আপনাদের, শুধু গ্রুপিং আর গ্রুপিং। আপনি কি বুঝেন? আমরা তো কথা বলি, আমরা তো ওনাকে কন্ট্রোল করা লাগবে। আপনাদের শ্রুতি মধুর আওয়াজ কোনটা হবে আমার তো জানা আছে। আমি কি বলছি, উনি কি বলছে শুনতেছে তো উনি। আসলে মানুষের যার বিবেক নেই তাকে বোঝান যায় না। কথা বলেন না কেন? আপনি চেতেছেন কেন? আসেন আপনি ওয়াজ করেন। আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় এই সম্মানও নাই। উনি আর আমি কথা বলতেছি, তাই না ভাইয়া? আপনি তৃতীয় পক্ষ কথা বললেন মানে মানে উদ্দেশ্য আরেকটা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল পাঞ্চার করতে চাইবেন না, মনে রাখবেন আখিরাত পাঞ্চার হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা কিসের মাহফিল? জোরে বলেন। এই কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের আগে যদি কোনো হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ো, মনে করবে না আলেমের পিছনে নামাজ পড়ছো, মনে করবে আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ছো। কোরআনের আয়াত। আলেমদের ওপর যদি একটা ওয়াসা পড়ে যায়, আনতাহবাতা আমালুকুম, জীবনের একটা আমল নামায় থাকবে না। এটা কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? এজন্য আলেমদের সাথে কথা বলার আগে 10 বার ভাববেন, আনতাহবাতা আমালুকুম, একটা আমল থাকবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় দুনিয়ার মানুষেরা, আমার কোরআনের তাফসীর শুনবা, কোরআনকে তোমরা আপন করে নিবা, রাতের ঘুমকে হারাম করে প্রয়োজনে একটি রাত আমি আল্লাহর জন্য ব্যয় করে দিবা। আমি আল্লাহর ওয়াদা কি জানো নাকি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। يفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমার কোরআনের মাহফিল যেখানে হবে, তোমরা বাজার ঘাট থেকে বিরত থেকে, বাড়িতে মেহমান পালনের বিরত থেকে, মেহমানের হক তাড়াতাড়ি আদায় করে দেরি করবে না, আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাবে, কোরআনের মাহফিল নিয়ে আনন্দে চিত্তে থাকবে। এই কোরআনের মাহফিল যেখানে হবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। তোমাদের কি হবে জানো নাকি? তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ঈমান যদি 8 আনা থাকে, 2 আনা থাকে, খবরদার বাড়িতে বসে থাকবে না। মাহফিল হওয়ার পরে যদি কোরআনের মাহফিলে এসে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহর কালাম থেকে আয়াতগুলো শুনবে, আমি কাবার মালিক আল্লাহ বলছি, যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান যদি 2 আনা, তোমাদের
ইমান যদি 3 আনা হয়ে থাকে, আমি আল্লাহর ওয়াদা শুনে রেখে দাও, কোরআনের মাহফিল হবে যেখানে, ওখানে যদি বসে যাও তোমাদের ঈমান আমি 16 আনায় পরিপূর্ণ করে দিব। আল্লাহ বলছে শোনো 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 শোনো, ও দুনিয়ার ঈমানদারেরা, কোরআনের মাহফিলে যারা গিয়েছ শোনো, ওই মাহফিলে যদি কোনো কাফির মার্কা লোক বসে থাকে, আল্লাহ সূরা কলামের 51 নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লিয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ও ইমানদারেরা, তোমরা বিজ্জন থাকলে সবাইকে ইমানদার মনে করবে না, মনে করবে একজন কিন্তু ওই মার্কাও থাকতে পারে। তাদের পরিচয় আল্লাহ বলছে ওরা চোখ বড় বড় করে আলেমদেরকে ধমকাবে, আল্লাহ বলছে ওরা কাফের। ফতোয়া কার? আয়াত ধরেন আপনি। আল্লাহ বলছে ওরা কাফের যারা কোরআনের মাহফিল বানচাল করতে চাবে। আর যারা ঈমানদার এদের কি হবে শোনো নাকি, আল্লাহ বলছে ঈমানদারদের কি হবে, তাফিদু মিনাদ দামঈ, চোখ থেকে অটোমেটিক পানিগুলো বের করে দিবে। আমি আল্লাহর ওয়াদা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর ওয়াদা, রাতের ঘুম হারাম করে যারা আমি আল্লাহর মহব্বতে কোরআনের মাহফিলে বসে গিয়েছ, চোখ থেকে পানি ছেড়ে দিবা। যারা আখিরি মোনাজাত না করে উঠবা না, ও পুরুষেরা নারীরা শোনো, আমার ইবাদত করেছ তোমরা, আমি আল্লাহর ওয়াদা, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত যাবে তোমরা। তাহলে এই মাহফিলের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?